আমি এই কথাটা বুঝি না, পরশুদিনকে একটা আপাকে নিয়ে একটা ভিডিও বানাইছি, সেইখানেও কোনো লাইক কমেন্ট শেয়ার করে নাই বা ভিউ হয় নাই। আসলে ভালো কাজে কখনো তাড়াতাড়ি সফলতা আসে না, আমি এইটাই বুঝলাম। আর আমি এই মাইয়াটাই যদি কাউকে নিয়ে সমালোচনা করতাম, কারো নাচ ভিডিও, লাফালাফি ফালাফালির ভিডিও মানে ছাড়তাম, তাহলে মিলিয়ন মিলিয়ন ভিউ হইতো, অনেকে কমেন্ট করতো, শেয়ার করতো, ঠিক না? এখন যেহেতু সামাজিক ছবি মানে সামাজিক ভাবে ভিডিও করে মাথায় কাপড় দিয়া, তারপরে কথা ভালোভাবে কথা বলি, শরীর দেখা যায় না, যেখানে আমার মুখের কথা ভাষা খারাপ হয় না, আসলে সেই ভিডিওগুলা ফেসবুকও পছন্দ করে না। আর আমার অডিয়েন্স যারা আছে, আমার বন্ধু ভাই বোনেরা যারা আছে, তারাও হয়তো পছন্দ করে না। যদি পছন্দই করতো, তাহলে ওই আপাটাকে, অসহায় আপাটাকে নিয়ে যে ভিডিওটা করলাম, ঠিক আছে, সেইখানে কেউ রেসপন্স করলো না, মানে এটা আমার খুব কষ্ট লাগলো। আসলে কেউ চায় না, মানে না পারতে কিন্তু যখন সাহায্য চায় মানুষের কাছে, না পারতে কিন্তু দেওয়ালে যখন পিঠ থেকে যায়, তখনই কিন্তু মানুষ না পাইলে অনলাইনে আসে সাহায্য চায়। যখন তাকে তার আর বাঁচার কোনো কায়দা নাই, সে বাঁচতে পারবে না, এখন তার লড়াই করে বাঁচতে হবে, তখন কারো না কারো সাহায্য চায়, কারোকে আগলাইয়া রাখতে চায়, যে আগলাইয়া ধরতে চায়, যে সে তাকে ভালো রাখতে পারে, সে একটু সহযোগিতা করতে পারে। সেই জন্য সেই আপাটার ভিডিও করলাম। একটা মানুষ বললো না, বা ভিডিওটা আহ 1000 ভিউ হইলো না, এটা মনে খুব কষ্ট লাগলো। যে আসলে আমি মাইয়া যদি নাচা গানার ভিডিও ছাড়তাম বা খারাপ কথা বলতাম, চুল ছাইরা দিয়া, শরীরের পেট দেখাইয়া, পেট পিঠ দেখাইয়া, মাথায় কাপড় না দিয়ে যদি ভিডিও করতাম, কারো কারো করতাম বা আমার করতাম, তাহলে সেইটা মিলিয়ন মিলিয়ন ভিউ, তো সেইটা অনেকেই পাই, অনেকেই ভালো লাগতো, কমেন্ট করতো, শেয়ার করতো, ঠিক না? আর যেহেতু একজনের সাহায্যের ভিডিও ছাড়ছি, সেখানে আমিও একটু ভালোভাবে কথা, আমি সবসময়, আমি জানি না আমার কথাগুলো ভালো কিনা, কিন্তু আমি চাই যে আমি যেভাবে আছে সেইভাবেই, ঠিক না? এখন এখন সেইখানে যদি আপনারা একটু লাইক কমেন্ট করতেন, ওই আপার পাশে আমি দাঁড়াইতে পারতাম। এখন আমার পক্ষে তো সম্ভব না ওই আপার পাশে দাঁড়াই না, এই জন্যই আপনাদের সহযোগিতা চাইছিলাম, যে যারা পারেন তারা তাকে সাহায্য করেন, আর যারা না পারেন ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। সেইখানে আমার একটা কষ্ট লাগলো, সেইখানে 1000 ভিউ ওঠেন, আর আমাদের ভিউ উঠবে কোথা থেকে বলেন? আমরা তো মুখের ভাষা খারাপ করতে পারি না, শরীর দেখাইতে পারি না, আমাদের মুখের ভাষা মানে মুখের, আমরা সুন্দর করে কথা বলতে পারি না, মুখের ভাষা খারাপ করতে পারি না, এই জন্য হয়তো আমাদের ভিডিওতে মিলন মিলন ভিউ হয় না। তারপরও বিশ্বাস রাখি, একদিন না একদিন সফলতা অর্জন করতে পারবো, সেটার জন্য অপেক্ষা করতেছি। দেখি কখনো ফেসবুক মামা আপনারা আমার দিকে তাকান কিনা। আমি চাই আমি এইভাবেই ভিডিও করতে, দেখবেন আমার যতগুলো ভিডিও আছে, অত সাজুগুজু না, আমি যেভাবেই থাকে, দেখেন আজকে যে পোশাকটা আছি, এই পোশাকটা কিন্তু সারাদিন ছিলাম, দুপুরে গোসল করে যে পোশাকটা কিনছি এটাই। এখন যেহেতু আমি এটা দিয়ে নামাজ পড়ি, আমি কেন বারে বারে পাল্টাবো বলেন? আমার তো এখানে মানে চেহারা রেখা তো আর আমি কাজ করতে, আমি যে কাজগুলো রান্না বাড়া করি, আমি ঘরের কাজগুলো করি, সেইগুলো আমি দেখাইতেছি। এখন এইখানে তো আমি নাচা গানা করতে আসিনি, সেই কথা বলতে পারবেন যে আপা আপনি তো মাঝে মাঝে গানের ওই হয়তো একটু হাত লড়াই বাই করি। এখন ভাই ফালাফালি করতে পারবো না, চুল ছাইরা নাচতে পারবো না, পুরো শরীর দেখাইতে পারবো না, আহ মুখের ভাষা খারাপ করতে পারবো না, বডি ল্যাঙ্গুয়েজ এমন ভাবে কথা বলবে যে সবাই তাতে আকর্ষণ হয়, সেগুলো পারি না বিধায় ফেসবুক মামাও পছন্দ করে না, আর আমার ভাই বোনেরাও পছন্দ করে না, ঠিক আছে? সেটা যদি করতো, তাহলে এতদিন ভিডিও যাই ছাড়ছি হয়তো 200-100 হয়েছে, ওই আপাকে নিয়ে যে ভিডিওটা ছাড়ছি, এইটা আমার মনে হয় সবাই একটু শেয়ার করে দিতে পারতেন, একটু কমেন্ট করতে পারতেন, যারা মানে মানে যারা সাহায্য করতে পারতেন, তারা একটু তার পাশে দাঁড়াইতে পারতেন। সেটা না করে, সেটা তো বিয়ে হইলই না, কোনো কমেন্টও আসেনি, এটা সব থেকে মনে কষ্ট লাগলো। তারপরও বলি, এখানে ধৈর্য ধরে আসি, দেখি
কখনো কিছু হয় কিনা। তাই আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। সবাই আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।